আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। অবশেষে ওমানের কাজের ভিসা আবারও পুনরায় চালুর বিষয় এবং বাংলাদেশ থেকে দক্ষ অদক্ষ উভয় কর্মীদের ওমানে যাওয়ার সুযোগ করে দিতে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান ঢাকায় অবস্থিত ওমান দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শ্রমবাজার ওমানে দীর্ঘদিন ধরে স্থগিত রয়েছে শ্রমিক পাঠানো। তাছাড়া হাজার হাজার অবৈধ বাংলাদেশি শ্রমিকও অনিশ্চিত অন্ধকারে হাবুডাবু খাচ্ছেন। তবে দুই দেশের সরকারের মধ্যে দ্রুত যোগাযোগ ও তদারকির কারণে ধীরে ধীরে কাটছে জটিলতা। এরই মধ্যে ওমান সরকার চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষক সহ 12 ক্যাটাগরিতে শ্রমবাজার উন্মুক্ত করেছে। একই সঙ্গে দেশটিতে যে অবৈধ 96,000 বাংলাদেশি কর্মী রয়েছেন তাদেরও বৈধতা দেওয়ার আশ্বাস দিয়েছেন দেশটির সরকার। এমন তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান চৌধুরী। তিনি মঙ্গলবার 9 জুলাই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গফফার বিন আব্দুল করিম আল বুলুসির সঙ্গে বৈঠক হয়। এ সময় দুই দেশের মধ্যে শ্রমবাজার নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশিদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করার আশ্বাসও দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রুহুল আমিন সহ অন্যান্যরা। বৈঠক শেষে প্রতিমন্ত্রী বলেন, ওমানে অবৈধ 96,000 বাংলাদেশি অভিবাসীকে বৈধ করবে দেশটির সরকার। শুধু তাই নয়, অবৈধ অভিবাসীদের জরিমানা মওকুফের বিষয় ভাবছে ওমান। এর আগে গত 31শে অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ ঘোষণা করেছিল ওমান সরকার। সেই বিষয় নিয়েও আলোচনা হয়। ওমান সরকার বাংলাদেশিদের জন্য শ্রমবাজার আবারও উন্মুক্ত করার অঙ্গীকার জানিয়েছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন, এখন থেকে ওমানের দক্ষ অদক্ষ সকল জনবলই ওমানে প্রবেশ করতে পারবেন। এই বিষয়ে ওয়ার্কিং কমিটির প্রস্তাবনা দেওয়া হবে। ওমানকে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি ডেডিকেটেড করার বিষয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশ চায় সেখানে একটি টিটিসিতে ওমানের চাহিদা মতো কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে। বৈঠকে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা সহ দ্বিপাক্ষিক স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে দ্রুত একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। ওমানের দক্ষ জনবল প্রেরণের মাধ্যমে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এর আগে কিছুদিন আগে ওমানের রাষ্ট্রদূত আব্দুল গফফার বিন আব্দুল করিম আল বুলুসি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেই সময় ওমানে বাংলাদেশি শ্রমিকদের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, তারা উভয় দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখছে। বাংলাদেশের পাশাপাশি ওমানের অর্থনীতিতে বাংলাদেশের শ্রমিকের অবদান রয়েছে। উভয় অর্থনীতি এই শ্রমশক্তির দ্বারা উপকৃত হচ্ছে। বাংলাদেশিদের উপর ভিসা ইস্যুতে নিষেধাজ্ঞার বিষয়ে আল বুলুসি বলেন, প্রায় 10 লাখ বাংলাদেশি জনশক্তি তাদের শ্রমবাজারে কাজ করছে। আমরা শ্রমের চাহিদা পূরণের জন্য পর্যায়ক্রমে শ্রমবাজার পর্যালোচনা করি। সেই পর্যালোচনার ভিত্তিতে কখনো কখনো এমন দেশগুলোতে স্থগিতাদেশ দিয়ে থাকি যেখানে অতিরিক্ত সংখ্যক জনশক্তি রয়েছে। বাংলাদেশিদের জন্য অলরেডি 10টি ক্যাটাগরি ওমানের ভিসা চালু করেছে। গত বছরের নভেম্বর থেকে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধের ঘোষণা দেয় ওমান সরকার। রয়্যাল ওমান পুলিশ আরওপি এর পক্ষ থেকে বলা হয়েছিল, সব শ্রেণী বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা ইস্যু স্থগিত করা হবে। এমনকি ওমানে ট্যুরিস্ট ও ভিজিট ভিসায় আসা প্রবাসীদের ভিসা পরিবর্তন করার সুযোগও একই সঙ্গে স্থগিত থাকবে বলেও তিনি জানিয়েছিলেন। তবে বাংলাদেশিদের জন্য আপাতত 10 ক্যাটাগরিতে ভিসা চালু করলেও কাজের ভিসা অতি শীঘ্রই চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশের নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত। দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শ্রমবাজার ওমানে দীর্ঘদিন ধরে স্থগিত রয়েছে শ্রমিক পাঠানো। তাছাড়া হাজার হাজার অবৈধ বাংলাদেশি শ্রমিকও অনিশ্চিত অন্ধকারে হাবুডাবু খাচ্ছেন। তবে দুই দেশের সরকারের মধ্যে দ্রুত যোগাযোগ ও তদারকির কারণে ধীরে ধীরে কাটছে জটিলতা। এরই মধ্যে ওমান সরকার চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষক সহ 12 ক্যাটাগরিতে শ্রমবাজার উন্মুক্ত করেছে। একই সঙ্গে দেশটিতে যে অবৈধ 96,000 বাংলাদেশি কর্মী রয়েছেন তাদেরও বৈধতা দেওয়ার আশ্বাস দিয়েছেন দেশটির সরকার। এমন তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান চৌধুরী।
তিনি মঙ্গলবার ৯ জুলাই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গফফার বিন আব্দুল করিম আল বুলুসির সঙ্গে বৈঠক হয়। এ সময় দুই দেশের মধ্যে শ্রমবাজার নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশিদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করার আশ্বাসও দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রুহুল আমিন সহ অন্যান্যরা। বৈঠক শেষে প্রতিমন্ত্রী বলেন, ওমানে অবৈধ ৯৬,০০০ বাংলাদেশি অভিবাসীকে বৈধ করবে দেশটির সরকার। শুধু তাই নয়, অবৈধ অভিবাসীদের জরিমানা মওকুফের বিষয় ভাবছে ওমান। এর আগে গত ৩১শে অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ ঘোষণা করেছিল ওমান সরকার। সেই বিষয় নিয়েও আলোচনা হয়। ওমান সরকার বাংলাদেশিদের জন্য শ্রমবাজার আবারও উন্মুক্ত করার অঙ্গীকার জানিয়েছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন, এখন থেকে ওমানের দক্ষ অদক্ষ সকল জনবলই ওমানে প্রবেশ করতে পারবেন। এই বিষয়ে ওয়ার্কিং কমিটিতে প্রস্তাবনা দেওয়া হবে। ওমানকে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি ডেডিকেটেড করার বিষয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশ চায় সেখানে একটি টিটিসিতে ওমানের চাহিদা মতো কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে। বৈঠকে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা সহ দ্বিপাক্ষিক স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে দ্রুত একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। ওমানের দক্ষ জনবল প্রেরণের মাধ্যমে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করেন